উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার কথা কম বেশি সবাই জানি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাঙালি আর একবার দেখা দিল যে বাঙালি কতটা পরিমাণে খারাপ হতে পারে। রিকশাওয়ালা থেকে শুরু করে পানি বিক্রেতা বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, আর্মিরা বলেন, সবাই দেখা দিল। রাজনৈতিক দলগুলোর কথা আর কি বলবো, ওদের কথা মুখে আনতেও আমার ঘৃণা লাগে। তা বাদ দিলাম, আমাদের দেশের লুল্লু সাংবাদিক ভাই তোরা যারা আছিস, তোদের তো ভিউ লাগবে, কে মারা গেল কে বাঁচলো তার তো কোনো পরোয়া তোদের নেই। এখনো যেসব সাংবাদিকরা আছেন ভাবতেছেন যে যে ভিডিও বানিয়ে কিছু ভিউ কামাবেন, তাদেরকে বলতেছি ভাই প্লিজ ভাই আপনারা ওইখানে যায়েন না, ওইখানে অবস্থা খুবই খারাপ। পারলে মানুষকে সাহায্য করতে যান, যারা রক্ত দিবেন শুধু তারাই যান। এছাড়া ওইখানে যে গার্জিয়ানদের কোনো রকম আপনারা বিরক্ত করেন না, সবার কাছে একটাই অনুরোধ। আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভাই, আপনাদের এত বড় একটা ইনস্টিটিউট, আপনাদের আইডি কার্ডটা মানে সবচেয়ে হাইলাইট হচ্ছে, এটাই স্বাভাবিক। এই যে আমাদের আইডি কার্ডটা দেখুন, আমাদের স্কুলের আইডি কার্ড সব দেওয়া আছে। আর ভাই আপনাদের স্কুলের আইডি কার্ডটা মানে এটা খুবই একটা নিন্দাজনক ব্যাপার। ঢাকা শহরে উত্তরা একটা এত ব্যস্ত শহর, একটা ব্যস্ত এলাকা, ওইখানে ভাই ট্রেনিং সেন্টার দেওয়ার কি দরকার? ঠিক আছে এয়ারপোর্ট দিচ্ছেন, এয়ারপোর্ট একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট দিচ্ছেন, এটা মানা যায়, বাট ওইখানে কেন ট্রেনিং করা লাগবে? আমাদের দেশে সাগর আছে, নদীর পার আছে, ওইখানে না দিয়ে ভাই কেন ঘনবসতি জায়গায় আপনাদের দেওয়া লাগবে? আর যারা পাইলটের দোষ দিতেছেন অনেকেই আছেন, বলতেছেন ইচ্ছা করে করছে। কোনো পাইলটই কখনো চায় না ইচ্ছা করে এতগুলো স্টুডেন্টের ক্ষতি করার। পাইলট অবশ্যই চেষ্টা করছে, আমার কাছে যেমন হয় পাইলট অবশ্যই চেষ্টা করছে। কেউ কখনোই চাবে না ইচ্ছা করে এতজন মানুষের যান নিয়ে নিতে।